নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালোই আছেন। বর্তমান সময়ে আমরা ঘুম থেকে ওঠার পর যে চিন্তাটি আমাদের মাথায় আসে সেটি হচ্ছে টাকা পয়সা আর্নিং করা, এবং টাকা পয়সা আর্নিং করার জন্য আমরা অনেক চেষ্টা করে থাকি। এমন অনেক রয়েছে যারা ছোট থেকেই অনেক কষ্ট করে থাকে, পরিবারের দায়িত্ব, পরিবারের কর্তব্য তাদের নিতে হয়। অনেকের মনে স্বপ্ন বিশেষ কিছু করার জন্য, অর্থাৎ জীবনে প্রতিটি মুহূর্তে সাকসেস হওয়ার জন্য আমাদের টাকা পয়সার অবশ্যই দরকার হয়। কিন্তু অনেক সময় আমরা অনেক বেশি পরিশ্রম করার পর অনেক বেশি আমরা চেষ্টা করে থাকি, তারপরও আমাদের জীবনে টাকা পয়সা তেমনটা আসে না। বলা হয় যে মানি আর্নিং তেমনটা হয় না। আবার এমন অনেক রয়েছে আমাদের আশেপাশে, আমাদের বন্ধুবর্গের মধ্যে এমন অনেক রয়েছে যাদেরকে দেখে মনে হয় তারা খুব কম সময়ে অনেক বেশি তারা সফলতা পেয়ে গেছে, তারা জীবনে অনেক সুখ সুবিধা নিয়ে বসবাস করছে। তো কথা হলো, জীবনে টাকা পয়সা আর্নিং করার জন্য, ধন সম্পত্তি সঞ্চয় করার জন্য, বা আপনার মনের প্রতিটি স্বপ্নকে পূর্ণ করার জন্য আপনার পক্ষে সেই গ্রহগুলিকে স্ট্রং করতে হবে, যে গ্রহগুলি আমাদের আর্নিং করার ক্ষেত্রে, ধন উপার্জন করার ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করে থাকে। অনেক সময় সেই গ্রহগুলি যখন খুবই খারাপ অবস্থাতে থাকে, সেই গ্রহগুলির আমরা কুফল পেয়ে থাকি। আমরা সেই গ্রহের যা সুফল, সেই সুফলের পরিবর্তে আমরা কুফল পেয়ে থাকি। তো আজকে আমি আপনাদেরকে মাটির হাড়ি দ্বারা দুইটি উপায়ের কথা বলবো। সহজ সরল এই উপায় দুটিকে অবশ্যই করুন। এই উপায় দুটি করলে আপনাদের ভাগ্যে টাকা পয়সা অবশ্যই বৃদ্ধি হবে, এবং আপনি সেই গ্রহগুলির থেকে আপনি ভালো পরিণাম পাবেন, আপনি সফলতা অর্জন করবেন, জীবনে সাকসেস অর্জন করবেন। গ্রহ নক্ষত্রগুলি কৃপা দৃষ্টি আপনার উপর থাকবে। তাই ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো গ্রহ নক্ষত্র ভালো অবশ্যই রাখতে হয়, এবং বিভিন্ন গ্রহ আমাদের জীবনে বিভিন্ন দিকের কারণ হয়ে থাকে। সর্বপ্রথম বলা হয় যে ব্যক্তির জীবনে যদি শনির খারাপ প্রভাব থাকে, যার উপরে শনির খারাপ প্রভাব থাকা সেই ব্যক্তির জীবনে লক্ষ্মীর কৃপা থাকে না। লক্ষ্মী সেই বাড়িতে থাকে না যে বাড়িতে শনির খারাপ প্রভাব থাকে। শনির খারাপ প্রভাব অনেক সময় আমাদের কর্মফলের দ্বারা আমরা পেয়ে থাকি। আমরা জেনে বুঝে না জেনে আমাদের দ্বারা অনেক কিছু এমন কর্ম হয়ে থাকে যার প্রতি শনিদেব অনেক রুষ্ট হয়ে যায়। যদি আপনার ভাগ্যে শনির খারাপ দশা চলছে, যদি আপনার ভাগ্যে শনির খারাপ দশা চলছে, সেই ক্ষেত্রে আপনার দ্বারা যদি বারবার সেই কাজগুলি হয়ে থাকে, যে কাজগুলি শনিদেব খারাপ পায়, সেই কাজগুলি যদি হয়ে থাকে, তাহলে শনির দশা আপনার জীবনে বৃদ্ধি পেতে থাকবে। আপনি যাই করুন না কেন, শনির দশার থেকে আপনি কোনোদিনও মুক্তি পাবেন না। তো সর্বপ্রথম হচ্ছে যে শনিকে ভালো রাখতে হবে। যদি বারংবার আপনি অকৃতকার্য হচ্ছেন, বারংবার আপনি সফলতার মুখ দেখছেন না, আপনি বুঝতে পারছেন যে আপনি যথাসাধ্য পরিশ্রম করছেন, যথাসাধ্য আপনি চেষ্টা করছেন, আপনার পরিকল্পনা অনুযায়ী কোনো একটি কাজ হচ্ছে না, আপনি যেখানেই যাচ্ছেন সেখানে সর্বপ্রথমে আপনার মনে অনেক খুশি থাকে, কিন্তু পর মুহূর্তে কোনো না কোনো কারণে সেই খুশিটি দুঃখে পরিণত হয়ে যায়। তেমন যদি হয়, আপনি যদি ভাবছেন যে জীবনে আপনি কিছুই পেলেন না, সামান্য কিছু জিনিসের জন্য আপনি আপনাকে অসুবিধার সম্মুখীন হতে হয়, সেই ক্ষেত্রে আপনাকে শনিকে ভালো রাখতে হবে। শনির দশার থেকে, খারাপ দশার থেকে আপনাকে মুক্তি পেতে হবে। তো উপায় করার পূর্বে আপনাকে জানতে হবে যে সেই কর্মগুলি, সর্বপ্রথম যদি আপনার খুবই খারাপ অবস্থা চলছে, সেই ক্ষেত্রে আপনি আপনার কর্মজীবনে কিছুটা পরিবর্তন আপনাকে করতে হবে। আপনাকে কারোর সঙ্গে ঝগড়া বিবাদ তর্ক আপনাকে লিপ্ত হতে হবে না। যদি তেমন কোনো পরিস্থিতি হয়ে থাকে, সেই জায়গা ছেড়ে আপনি চলে আসুন। দ্বিতীয়ত হচ্ছে সকলের সঙ্গে ভালো ব্যবহার করুন, বিশেষ করে মা বাবা, বাড়ির স্ত্রী, আপনার বোন,
যারা রয়েছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন। শিশুদের সঙ্গে সর্বদা হাসি খেলা করুন। আর দরিদ্র যারা ব্যক্তি রয়েছে তাদেরকে কোনোদিনও আপনি অবহেলা করবেন না। যারা দরিদ্র ব্যক্তি, আপনার বাড়িতে কাজ করার ঝি থাকুক, আপনার বাড়িতে কাজ করতে আসা সুইপার, কোনো শ্রমিক বা ভিখারি, তাদের সঙ্গে কোনোদিনও দুর্ব্যবহার করবেন না। তাদের সঙ্গে এমনটা ভাব দেখাবেন যেন সে আপনার নিজের, তেমনটা ভাব। অর্থাৎ আপনি মানুষকে মানুষ হিসাবে গণ্য করতে শিখুন, মানুষকে ঈশ্বরতুল্য হিসাবে গণ্য করতে শিখুন। এই জিনিসটি আপনাকে করতে হবে। এরপর আপনার দ্বারা আপনি যদি কোনো নেশাগ্রস্ত হয়ে থাকেন, আপনি সেই নেশা আপনাকে ছাড়তে হবে। সেই নেশার থেকে আপনি দূরে থাকুন। পরাপক্ষে মাছ মাংস থেকে আপনি দূরে থাকাটা অত্যন্ত ভালো। আপনি নিরামিষ আহার আপনি গ্রহণ করুন এবং প্রতিদিন সকালবেলা যদি আপনার ঘুম থেকে উঠতে যদি দেরি হয়, সেই জিনিসটাকে আপনি পরিবর্তন করুন। আপনি সকালবেলা আপনার কাজ থাকুক বা কাজ নাই থাকুক, সকালবেলা আপনি ঘুম থেকে উঠতে চেষ্টা করুন। ঘুম থেকে উঠে আপনি সর্বপ্রথম প্রতিদিন আপনি আপনার গুরুজন যারা রয়েছে বাড়িতে, মা বাবা কাকা জ্যাঠা যাই রয়েছে, সকলকে আপনি অবশ্যই পা ধরে প্রণাম করবেন এবং আপনার বাড়িটিকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখবেন। বাড়িটি যেন নোংরা না থাকে সেই দিকে অবশ্যই আপনি মনোযোগ দিবেন। তো এই কাজগুলি আপনি করুন এবং আপনার দ্বারা কোনো ব্যক্তি যেন দুঃখ না পায়, কারো সমালোচনা, এমন কোনো ব্যক্তিকে আপনি মনে দুঃখ দিবেন না যে আপনার কথা শুনে দুঃখ পেতে পারে, তেমন কোনো কাজ করবেন না। এক প্রকারে আপনার জীবনটিকে সন্ন্যাসীর যা অনুভব, সেই অনুভবে আপনি নিয়ে যান। সন্ন্যাসী জীবনযাপন আপনি করুন। সন্ন্যাসীদের মনে যেমন থাকে সকলের প্রতি প্রেম ভালোবাসা, সেই জিনিসটি আপনি রাখুন। দেখবেন আপনার জীবন পরিবর্তন হতে শুরু হয়েছে। এখন বলবো যে উপায় দুটির কথা, সেই উপায় দুটি আপনাকে কি করতে হবে। একটি মাটির হাঁড়ি আপনি নিয়ে আসবেন, ছোট আকারের একটি মাটির হাঁড়ি নিয়ে আসবেন। সেই মাটির হাঁড়িটিতে যেন ঢাকনা থাকা একটি মাটির হাঁড়ি নিয়ে আসবেন এবং সেই হাঁড়ির ভেতরে আপনি সর্ষের তেল দেবেন। সেই হাঁড়ির ভেতরে সর্ষের তেল দিয়ে আপনি সেই সর্ষের তেলে নিজের মুখ, নিজের চেহারা, সম্পূর্ণ মুখমণ্ডলটি আপনি সেই সর্ষের তেলে আপনি দেখুন। মাটির হাঁড়ি নিয়ে এসে সেখানে সর্ষের তেল দিয়ে সেখানে আপনি আপনার মুখমণ্ডলটি দেখুন। দেখার পর সামান্য একটু সর্ষের তেল দেবেন যেন সেই সর্ষের তেলে আপনার মুখমণ্ডলটি দেখা যায়। এমন নয় যে আপনি সম্পূর্ণ মাটির হাঁড়িটি ভর্তি করে আপনাকে সর্ষের তেল দিতে হবে। সামান্য সর্ষের তেল ভিতরে লাগিয়ে দিলে সেখান থেকে আপনার মুখমণ্ডল দেখা যায়। তেমন দিয়ে তারপর সেই মাটির হাঁড়িটিকে আপনি ঢাকনা দিয়ে আপনি বন্ধ করে সেইটিকে আপনি প্যাক করে দেবেন। কোনো আঠা জাতীয় জিনিস বা আটা একটু আপনি মেখে সেটিকে আপনি প্যাক করে দেবেন। প্যাক করার পর একটি বড় ফুলের টাব নিয়ে আসবেন এবং সেই ফুলের টাবে সেই মাটির হাঁড়িটি রেখে তার উপর মাটি চাপা দিয়ে সেখানে একটি স্বামী গাছ আপনারা অনেকেই চিনে থাকেন। তো স্বামী গাছ একটি সেখানে আপনি অবশ্যই রোপণ করবেন সেই স্বামী গাছটি এবং সেইটিকে বাড়ির বাইরে আপনি রাখবেন এবং প্রতিদিন সেই স্বামী গাছে আপনি সামান্য পরিমাণে জল আপনি নিবেদন করবেন। যেহেতু গাছ ছোট, বেশি জল নিবেদন করবেন না। জল নিবেদন করতে হয় সেই গাছটি যেন মরে না যায়, তার প্রতি আপনাকে মনোযোগ দিতে হবে। সামান্য পরিমাণে আপনি গাছে জল নিবেদন করবেন প্রতিদিন সকালবেলা এবং শনি মন্ত্র আপনি সেইখানে দাঁড়িয়ে আপনি জপ করবেন। যত আপনার সময় আছে সময় অনুসারে শনি মন্ত্র আপনি জপ করবেন এবং সেই গাছটি, যে স্বামী গাছটি যে আপনি রোপণ করবেন, সেটি রোপণ করবেন আপনার বাড়ির পশ্চিম দিকে বাইরে আপনি সেটিকে রাখবেন এবং শনিবারে একটি সর্ষের তেলের প্রদীপ আপনি সেখানে সন্ধ্যা সময় অবশ্যই জ্বালাবেন। আপনি দেখবেন এই কাজটি করলে, আপনি যখন মনে ভক্তি এবং বিশ্বাস রেখে যখন এই কাজটি করবেন, আপনার জীবন থেকে শনির যা খারাপ দশা, সেই খারাপ দশা চলে যাবে। যদি শনির খারাপ দশা আছে তাহলে আপনার জীবনে লক্ষ্মীও বাস করবে না। তো শনির খারাপ দশা যাবে এবং মা লক্ষ্মী আপনার বাড়িতে স্থায়ীভাবে থাকবে। মা লক্ষ্মীর কৃপা যখন আপনার উপর পড়বে, আপনার জীবনের উপর পড়বে, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে একজন মানুষের জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকা মানে সেই মানুষ রাতারাতি অনেক বড়লোক হয়ে যায়। বিভিন্ন সুযোগ সুবিধা, সে ভাবতে না পারা সুযোগ সুবিধা তার জীবনে চলে আসে। এই কাজটিকে অবশ্যই করবেন। দ্বিতীয়ত হচ্ছে, একটি মাটির হাঁড়ি নেবেন এবং সেই মাটির হাঁড়িতে সামান্য চিমটে আপনি সোনা রাখবেন। সামান্য চিমটে আপনি সেখানে যতটুকু আপনার সাধ্য, সে সাধ্য অনুযায়ী আপনি সেখানে রূপোর টুকরা রাখবেন, সোনার টুকরা একটু রাখলেন এবং একটি তামার টুকরা সেখানে রাখবেন। রাখার পর আপনি কয়েকটি কয়েন্স, আমাদের কয়েন্স যে রয়েছে 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা, 4-5টি কয়েন্স সেখানে রেখে দেবেন। রাখার পর সেই হাঁড়িটিকে সম্পূর্ণ চাল
দিয়ে সেই হাঁড়িটিকে ভর্তি করে দেবেন। চালের ভেতরে সেগুলি থাকবে এবং সেই মাটির হাঁড়িটিকে ঢাকনা দিয়ে ঢেকে সেটিকে লাল কাপড়ে বেঁধে দেবেন। লাল কাপড়ে বাঁধার পর সেই হাঁড়িটিকে আপনি আপনার বাড়ির নর্থ সাইড দিকে, আপনার বাড়ির যে উত্তর দিকে, সেটিকে আপনি রাখবেন। রাখার পর এই জিনিসটিকে আপনি প্রতি বছর পরিবর্তন করবেন। যেদিন আপনি রেখেছেন তার ঠিক নেক্সট ইয়ার আপনি সেই দিনে সেটিকে পরিবর্তন করবেন। এখন কথা হচ্ছে এই হাঁড়িটিকে আপনি কখন রাখবেন। সেটি রাখার জন্য আপনি যে কোনো শুভ দিন, শুক্লপক্ষ শুভ দিন হয় বা যে কোনো শুভ দিন আপনি পঞ্জিকায় দেখে নেবেন। শুভ দিনে শুভ সময় দিনের বেলা আপনি সেইটিকে আপনি রাখবেন। সেই নিয়মটি করে আপনি রাখবেন। এই কাজটি করলে আপনার বাড়ির উপর যদি কোনো অশুভ শক্তি আপনার বাড়িটির উপর ঘিরে রয়েছে বা অশুভ শক্তি আপনার বাড়ির উপর দৃষ্টি দিয়ে আছে, যার দরুন আপনার বাড়িতে উন্নতি হয় না, বাড়িতে থাকা প্রতিজন ব্যক্তির জীবনে অর্থ সংকট, কোলাহল, ঝগড়া বিবাদ, কোনো কাজ সম্পূর্ণ হয় না, এক প্রকারে বলতে গেলে বিভিন্ন সমস্যা, আর্থিক সমস্যা হোক, পারিবারিক হোক, কর্মজীবন নিয়ে হোক, যে কোনো সমস্যা আপনার বাড়ি থেকে চলে যাবে। আপনার বাড়িটিতে একটি শুদ্ধ বাতাবরণ, একটি শক্তি আপনার বাড়িটিকে সর্বদা রক্ষা করবে, আপনার মনে, আপনার জীবনে সুখ শান্তি এনে দেবে। তো এই উপায় দুটি করুন। এই উপায় দুটি করলে আপনার অবশ্যই জীবনে উন্নতি আসবে এবং উপায়গুলি করার পূর্বে সেই উপায়গুলির উপর বিশ্বাস অবশ্যই রাখবেন। বিশ্বাস রেখে, ভক্তি রেখে সেই উপায়গুলিকে করবেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।